হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আশা করছি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গরমে নিজেদেরকে অনেক সুস্থ রাখবেন আর নিজেদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিডিওটা আজকে অনেক সকাল থেকেই শুরু করেছি। তো সকালবেলায় ভগবানের পুজো আশ্রা দিয়েই শুরু করলাম, কারণ ভগবানকে সেবা পুজো দিয়েই আজকের দিনটা আমার শুরু হয়েছে। যদিও সকালবেলার বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি, তাতে কোনো চাপ নেই। তো তারপরেই আমি চলে এসেছি ভগবানের কাছেই। ভগবানকে পুজো দিয়ে তারপরে আর রান্নাবান্না পরে করব। তো যেহেতু ছেলেরা মর্নিংয়ে স্কুল হচ্ছে, মর্নিংয়ে চলে গেছে স্কুলে, ওদের আর সকালবেলার তো চাপটা খুব কমই আছে। তো ওই জন্য ভাবলাম ভগবানের পুজো টুজো দিয়ে নিই, তারপরে রান্নাটা সারবো। আর যেহেতু আজকে আমি একটু এক জায়গায় যাব ভেবেছি, ওই জন্যই আরও তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আজকে রান্না তো তেমন কিছু নেই। তো আজকে আমি পুজোটা করে নিয়ে এসেই আগে রান্না চাপিয়ে দিয়েছি। তো রান্নায় তেমন কিছু আজকে ছিল না, শুধু ডাল করেছিলাম আর ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, এই দিয়েই হয়ে গেছে। আর তোমার ওদিকে ডিমের অমলেট করে নেব পরে। তো যাই হোক, আমি সকালবেলায় আমি রান্না বান্না করে রেখে চলে যাব, ওরা একা একাই খেয়ে নেবে। তো এখন যেহেতু ওরা একা একা খেতে পারছে বা খেতে পারে, এটা আমার ভীষণ ভালো লাগে। আগে তো আমি সেটুকু হেল্প পেতাম না, আর ভীষণ কষ্ট হতো যে ওরা খাওয়ার জন্য বা ওদেরকে না দিলে ওরা কি করে খাবে, এই টেনশন ছিল। আর আমার ভীষণ কষ্টও হতো। আমার সঙ্গে দিদিমা ছিল বলে আমি একটা সময় পেরে উঠেছি। আর এখন তো ওরা অনেকটাই বড় হয়ে গেছে। জীবনে একটা সময় অনেক কষ্ট করেছি ছেলেদেরকে নিয়ে। আমার দিদিমা ছিল, আমার ছোট ছেলে যখন ছোট ছিল তখন। তো যখন ছোট ছিল তখন দিদিমা অনেক হেল্প করেছে। দিদিমার কথা আমি ভুলতে পারি না। দিদিমা আজ আর আমার কাছে নেই, উনি পৃথিবীতেই নেই। যাই হোক, মারা গেছে উনি। তো দিদিমার কথা খুব মনে পড়ে, কষ্ট হয়। ছেলের আমার ছোটটাও খুব বলে যে বড় মা ছিল। তো যেমন হয় আর কি, বাচ্চারা তো খেতে চায় না, তো আমার দিদিমাই ওকে খুব খাওয়াতো যত্ন করে। আর দিদিমা ছিল বলেই বোধহয় ও সুস্থ স্বাভাবিক ছিল। জানি না আমি কি করে দুটোকে ছেলেকে নিয়ে মানুষ করতাম, বড় করতাম। তো এখনও মানুষের যদিও কিছুই হয়নি, ওরা এখনও অনেকটাই ছোট। তো তবুও মনে করি, যাই হোক, ভাতটা তো অন্তত একা একা খেতে পারি, এটুকুই আমার কাছে অনেক। একটা সময় মানে খুব কষ্ট পেয়েছি, তো ওই জন্য এখন মনে করি যে অনেকটাই আমি সুস্থ আছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। আর তেমন কিছু তো আজকে মেনুতে ছিল না, ওই জন্য রান্নাটা খুব শর্টকাটে তাড়াতাড়ি হয়ে গেল। আর এই দুপুরবেলায় বাড়ি এসে ছেলে দেখি ভাত খেয়েছিল, দুজনাই ভাত খেয়ে নিয়েছিল। তো দুপুরবেলায় আমি ডিমের অমলেট করে দিলাম, আর আমি আর ছোট ছেলে খেয়ে নিলাম। আর বড় ছেলে দুপুরবেলায়, আমি বাড়ি এসে অনেকটা লেট হয়ে গেছিলো আসতে। তো তার মধ্যে ও দেখি আবারও, ওর দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম, তার মধ্যে ওর খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ও একা একাই করে নিয়েছিল। আর আমি আর ছোট ছেলে দুইজনা মিলে খেতে বসে গেছি দুপুরের খাওয়া। তো সকালবেলায় যা রান্না করেছিলাম তাই যা ছিল তাই দিয়েই হয়ে গেছে। আর রাতের বেলায় অন্য কিছু বানিয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা তেমন কোনো বড় ভিডিও করতে পারলাম না। তো আজ এই পর্যন্তই থাকলো। আচ্ছা, ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। আর তোমাদের সাপোর্ট যদি আমি পাই তবেই আমি এগোতে পারবো, না হলে আমার পক্ষে সম্ভব না। তো তোমরা এইভাবেই সাপোর্ট করে যাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর